আজকে 30 বছর সংসারে আপনার সুখ নাই, অভাব দূর হয় নাই, তবু আপনি ডাকবেন কাকে? এই বিশ্বাস, এটা খোদার কসম আসবে তার নামাজ ইচ্ছে। এটা এমনি এমনি হয় না, এমনি এমনি হয় না, এমনি এমনি হয়, এমনি এমনি হয়। বেডির ঘরে দুইটা মেয়ের ঘরে জায়গা 3টা হইলেই এবার পুরাটা দোষ সাফাই দিছে বেডির ঘরে। কি পরিমাণ আখলাক নাফরমান! কারণ সে তো আল্লাহর সাথে তার সম্পৃক্ততা না। আল্লাহর সাথে যার সম্পৃক্ততা আছে, সেজদার সাথে যার সম্পৃক্ততা আছে, সে নাফরমান হয় না, সে হতাশ হয় না। মুমিন হতাশ হয় না। মুমিন কি হয় না? আবার মুমিন পাইলে আল্লাহর হক আদায়ে কৃপণতা করে না। মুমিন অধৈর্য হয় না। মুমিন বুঝে মুখের হাসি আল্লাহর দান, চোখের কান্না আল্লাহরই দান। অসুস্থতা আল্লাহই দিছেন, শিফা সুস্থতা আল্লাহই দিবেন। পেরেশানি আল্লাহই দিছেন, আবার পেরেশানি থেকে মুক্তি আল্লাহই দিবেন। এই যে মানসিকতা, এটা সবচেয়ে সহজ সরল আরামের জীবন, বড় আরামের জীবন। যদি আল্লাহ কাউরে এটা নসিব করে, তাকে যেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ দৌলত নসিব করছে। যে কোনটা, যে আমার কলিজার অবস্থা এরকম, যে দিলের হালাত এমন যে আমি আমার আল্লাহর উপরেই সর্বদা ভরসা রাখি। তিনি যদি আমারে দেয় তাও আলহামদুলিল্লাহ, তিনি যদি আমারে না দেয় তাও আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে নবীজি দোয়া করতেন, আল্লাহ আমি কেমন জীবন চাই? নবীজি নিজে বলতেন, আল্লাহ আমি এমন একটা জীবন চাই দুনিয়ায় যে এক বেলা পেট ভরে খাবো তো আপনার শুকর আদায় করব, আরেক বেলা উপবাস থাকবো তো আপনার জন্য সবর করব। আশবাউ ইয়াওমান আশকুরু আজুউ ইয়াওমান আতাসাব্বার। আপনার এভাবে জীবনটা চাই। খাইলে শুকর, না খাইলে সবর। খাইলে শুকর, না খাইলে সবর। শুকর করলেও জান্নাত, সবর করলেও জান্নাত। সুবহানাল্লাহ। আমরা ওস্তাদের মুখে একটা মজার ছোট্ট গল্প শুনছি, কইরা ছাত্র জীবনে। এক বেটা একদম কালো, খুব কালো। বেটার বউ পাইছে, বেটা একদম সুন্দর, খুব সুন্দর বউ। তো স্বামী স্ত্রী একদিন বসছে, যারা সুন্দর বউর দিকে তাকাইয়া বলে আলহামদুলিল্লাহ। তো বেডিয়ে স্বামীর দিকে তাকাইয়া বেডিও কইছে আলহামদুলিল্লাহ। তো স্বামী জিজ্ঞাসা করলো, ঘটনা কি আসলে, তুমি কি লেগে আলহামদুলিল্লাহ করলা? আপনি কি জন্য বলছেন? আমি তো যুক্তিতেই বলছি, কারণ আমার মতো কালা বেড়া, তোমার মতো এমন সুন্দর বউ পাইলাম, আমি আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই জন্য স্ত্রী বলতেছে, স্বামী আপনি তো খুশিতে শুকর করছেন, আলহামদুলিল্লাহ বলছেন। আমিও আপনার দিকে তাকাইয়া আপনার এই কালো চেহারা দেখে আমার আল্লাহকে মনে মনে বলছি, আল্লাহ আপনি তো দিছেন আমারে, আমি সবর করলাম আলহামদুলিল্লাহ। তো এক বুজুর্গ পরে শুনে বলছে, শোনো তোমরা স্বামী স্ত্রী দুইজনই জান্নাতি। একজন শুকরের কারণে জান্নাতি, আরেকজন কিসের কারণে জান্নাতি? শুকরেও জান্নাত, সবরেও কি? ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহ বলেন যারা সর্বদা নামাজ পড়ে, আল্লাহ বলেন পাক্কা নামাজি, নামাজ যার জিন্দেগি, 5 ওয়াক্ত নামাজ যে জীবনের সাথে মিশায় রাখে, খোদার কসম আল্লাহ বলেন আমার এমন বান্দা নিরাশ হয় না, আমার এমন বান্দা আমার হক আদায় করতে কার্পণ্য করে না, দুনিয়া নিয়ে কামরা কামড়ি করে না, লোভের এই দুনিয়ায় ছিঁড়ে বিড়ে ছায় না। আল্লাহ এমন হওয়ার তৌফিক দান করেন। আমিন। এমন একটা জিন্দেগি বড় পছন্দের জিন্দেগি, যে জীবন আল্লাহর উপরে ভরসা হারায় না। আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা যারা সর্বদাই আমি আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, কোনো মুসিবত আমাদের হবে না, সেটাই হবে যেটা আল্লাহ তাকদীরে লিখে রাখছেন। হুয়া মাওলানা, আল্লাহই আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। প্রতিটা মুমিনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। কার উপরে?
আবার বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে। এজন্য ভাই গুনার দুনিয়ায় যাইও না, নাফরমানির দুনিয়ায় যাইও না, হারামের জিন্দেগিতে যাইও না বন্ধু। হাত জোর করে বলি যুবক, লোনা পানিতে তৃষ্ণা মেটে না, সমুদ্রের লবণাক্ত পানি পান করলে তৃষ্ণা মেটে না, তৃষ্ণা মেটে না। হালাল পবিত্র পানি, মিঠা পানি পান করলে তৃষ্ণা মেটে। ঠিক তেমনি ভাবে লোনা পানিতে যেরকম তৃষ্ণা মেটে না, আল্লাহর কসম গুনাহের দ্বারা তৃপ্তি হয় না। পৃথিবীর সব নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না। পৃথিবীর সব পানি মদ বানাইয়া তোমারে খাওয়াইলেও মদখোরের তৃপ্তি হয় না। 309 বছর পরে, 309 বছর একটানা যুবকরা ঘুমাইছে। 309 বছর পরে যুবকরা জেগে দেখে পুরা দেশবাসী এবং ওই দেশের বাদশাহ সকলে ইমানদার। আল্লাহ বলছে, যুবক তোদের ইমানের বরকতে আমি আল্লাহ পুরা জাতিকে বদলে দেব। এই জন্য যুবক নড়লে আল্লাহ খুশি হয়। যুবকরা ইমান আনছিল আল্লাহর উপরে, আল্লাহ পুরা জাতিকে বদলে দিয়েছে। নওজোয়ান চাইছিল শুধু নিজেদের কোটা, কথা বুঝেন নাই? নওজোয়ান চাইছে শুধু নিজেদের কোটা, চাইছে নিজেদের কোটা। আল্লাহ বলছে না, তোদের হিম্মত আমার পছন্দ হয়েছে, আমি গোটা জাতি বদলে দিলাম, আমি গোটা জাতি, গোটা জাতি বদলে দিলাম, জালেম সরায় দিলাম আমি আল্লাহ, জালেম সরায় দিলাম। এজন্য নওজোয়ানের হিম্মত আল্লাহর পছন্দ, নওজোয়ানের হিম্মত আল্লাহর। এই জন্য বন্ধু, আজকের ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা, নাস্তিকরা, মুরতাদরা মুসলমানের যুবককে আগাইতে দেয় না। আমরা যুবকের কাছে গেলেই বলবে জঙ্গি, আমরা যুবককে ফিরাইতে চেষ্টা করলেই বলবে ওরে মৌলবাদী বানায় লাইছে, ওরে উগ্রবাদী বানায় লাইছে, ওরে জঙ্গি বানায় ফেলতেছে। কারণ ওরা জানে মুসলমানের যুবক যদি আগায় আসে, গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা। এই জন্য আমি প্রতিটা যুবককে অনুরোধ করলাম, আগামী দিনে ভাইয়া বিশ্বাস করো ভাই আমার, আগামী দিন, আগামী সময় সারা পৃথিবী কিন্তু যুদ্ধের পরিস্থিতি বাড়তেছে। গাজা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে লেবানন। আজকে লেবাননের মানুষ, ফিলিস্তিনের মানুষ, গাজার মানুষ ফেরাউনের চাইতে নিকৃষ্ট, ফেরাউনের থেকে নিকৃষ্ট, নমরুদের চাইতে নিকৃষ্ট প্রধানমন্ত্রী নামের এই নর পশু মুসলমানের রক্তে জমিন ভাসায় ফেলছে। জানো না যুবক, তুমি যদি তোমার বোনের রক্ত দেখতা, মায়ের রক্ত দেখতা, তুমি যদি তোমার ছোট্ট ভাইয়ের রক্তে গড়াগড়ি দেখতা, তাহলে বুঝতা মুসলমান কি পরিমাণ মজলুম হচ্ছে। তুমি আজও দেখলা না, বুঝলা না। তোমার মোবাইলই তোমার নেশা ছাড়ে না, তোমার নারীর লোভে তোমারে ছাড়ে না, তোমার বন্ধুদের আড্ডাই তোমার ছোটে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। প্রতিটা যুবক ইনশাআল্লাহ আলাদাভাবে নিয়ত করো ভাই, নামাজ পড়বা। কও ইনশাআল্লাহ, নওজোয়ানরা কও ভাই, নওজোয়ান না, বুড়া মানুষ হাত তুললেন না, বুড়া মানুষ তুললেন না, বয়স্করা হাত তুললেন না, আপনারা নওজোয়ানরা তোলো ভাই, হিম্মতের সাথে তোলো। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি ঈমান দান করেন, আল্লাহ আপনি তাকওয়া দান করেন, হিম্মত দান করেন। মাশাআল্লাহ, হাত নামান ভাই, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। ইসলাম হারবে না, ইসলাম হারবে না। খুব বেশি দিন না, এই শুনবেন একদিন ইসরায়েলের এই বেঈমান ফেরাউনের চাইতে নিকৃষ্ট পরিণতি হয়েছে। আর ইনশাআল্লাহ আমরা তো চোখে দেখতেছি, ইনশাআল্লাহ ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে দুশমন দেখে আযাব দূরে, আমি আল্লাহ দেখি কাছে।